ছি নিমাই, তুই নাকি মিশ্র বংশের ছেলে? পণ্ডিত নীলাম্বর চক্রবর্তীর নাতি হয়ে তুই শেষে লোকের মুটে বইছিস? এইভাবে তুই রোজগার করবি? হে রে নিমাই, তোর পেটে এত খিদে, শেষে কিনা তুই মাল বয়ে রোজগার করছিস, তোর মাকে ছুঁয়ে তুই মিথ্যে কথা বলে দিলি। আমার বিশ্বরূপ থাকলে এই কাজ কখনো করতো না। মা, আমি তো বিশ্বরূপ দাদারই ভাই। মা, তোমায় ছুঁয়ে আমি মিথ্যে কথা বলবো তুমি ভাবলে কি করে? আমি সত্যিই যাত্রীদের গান শুনিয়েছি। মালবাহক তো কতই আছে, আমি 2 পয়সা বেশি পাই কারণ আমি গান শোনাই বলে। বিশ্বাস করো মা, আমি গান শোনাই বলেই মানুষ আমাকে পয়সা দেয়। তাছাড়া বুড়ো মানুষরা তাদের ভারী বোঝা টেনে নৌকায় তুলতে পারে না, তাদের ভার বয়ে দেওয়া কি অন্যায় বলো তুমি? আমি তো আর ভিক্ষে করছি না, খেটে উপার্জন করছি। শুধু তুমি আমাকে বাধা দেবে বলে আমি তোমায় জানাতে চাইনি। কতটুকু বয়স তোর বাবা? এই বয়সে তুই লোকেদের ভার বহন করছিস? হেরে তোর কষ্ট হয় না? মিথ্যে বলবো না মা, কষ্ট হয়, কিন্তু সারাদিন খাটাখাটুনির পর যখন বাড়ি এসে দেখি আমার মা 1 পো দুধ দিয়ে খই ভিজিয়ে খাচ্ছে, তখন আমার সব কষ্ট, সব ক্লান্তি দূর হয়ে যায়। তুমি আমায় ভুল বুঝো না মা, তুমি আমায় ভুল বুঝো না, লক্ষ্মী মা আমার। নিমাই, অকালে বাবাকে না আড়ালে তবে কি এমন দিন দেখতে হতো বাবা? সবই আমাদের কপাল রে। মা, তোমায় একটা কথা বলবো? বল না বাবা, কি খাবি? ভালো মন্দ কোনো খাবার? তোর লাউয়ের পায়েস পছন্দের, কাল করে খাওয়াবো। না না, ওসব কিছু না, আমার খুব পড়তে ইচ্ছে করছে মা। তুমি আমার পড়াশোনার জন্য অনুমতি দাও না মা। তোকে বলেছি না নিমাই, লেখাপড়ার কথা তুই আর মুখে আনবি না। ওই সমস্ত কথা তুই মন থেকে বাদ দিয়ে দে। কি হবে লেখাপড়া শিখে? দাদার মতো গৃহত্যাগী হবি? বেশি লেখাপড়া শিখে গৃহত্যাগী হওয়ার চেয়ে মুখ্য থেকে সংসার ধর্ম করা অনেক ভালো নিমাই। মা, লেখাপড়া শিখলে কেউ সন্ন্যাসী হয় না মা, গৃহত্যাগও করে না। নবদ্বীপের অলিতে গলিতে 1000টা টোল, চতুষ্পাটি, গঙ্গাদাস আচার্যের টোলে সবাই কেমন পাট নিচ্ছে, আর আমি পথে ঘাটে ঘুরে সময় নষ্ট করছি। বিদ্যা শিক্ষা না হলে ভালো মন্দ, ন্যায় অন্যায় বোধ হবে কি করে আমার? অত বোধ তৈরি হবার কোনো প্রয়োজন তোর নেই নিমাই। শোন নিমাই, যারা লেখাপড়া শেখে না তারা উপার্জন করছে না, সংসার ধর্ম পালন করছে না। কিন্তু মা, কোনো তক্ক করবি না নিমাই, তুই টলে যাবি না, এটাই আমার শেষ কথা। গঙ্গাদাস আচার্য যে পুঁথিগুলো দিয়েছিলেন পড়ার জন্য, সেগুলো কোথায়? আমি ভেবেছিলাম তুমি খুশি হয়ে আমাকে পড়ার অনুমতি দেবে, তা তো দিলে না। এবার দেখো আমি কি করি।
জায়গা বাবা, নেমে আয় নেমে আয়। আর এইসব ভাঙা কলসি পোড়া কাঠ এগুলো কোত্থেকে নিয়েছিস বাবা? ওসব মরার জিনিস শ্মশানের আধার থেকে তুলে এনেছে। ও বাবা, শ্মশানের জিনিস বাড়িতে, হে জগন্নাথ। উফ, এসব কি করেছিস দাদু ভাই? এগুলো সব অস্পৃশ্য। যা যা এগুলো ফেলে গঙ্গা একটা ডুব দিয়ে আয়। যা। দাদু যা বলছে দাদুর কথা কান শোন বাবা, নাহলে যে অনর্থ হয়ে যাবে। এই নিমাই, কি পিশাচ রে তুই! রে ওটা মরার গলায় ছিল, ওটা তুই নিজের গলায় পড়লি। ছি 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 ছি, খোল ওটাকে বলছি, এক্ষুনি গলা থেকে খোল। বাবা নিমাই এমন করে না, নেমে আয় বাবা, নেমে আয়। ওর মাথা খারাপ হয়ে গেছে, ওর মাথায় বিষ্ণু তেল ঢালতে হবে। নেমে আয় বলছি, নেমে আয় নিমাই। এসো আমার এসে ধরো। কি বললি তুই? নিহত আমাকে চান করতে হবে তাই, নইলে তোর কন্টে নেমে এক করে নিচে নামাতাম। ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি নিমাই, নেমে আয় নিচে। এই নিমাই দেখ বাবা, দেখ দেখ তোর জন্য মালিনী খুড়িমা কি পাঠিয়েছে, দেখ তোর পছন্দের মোয়া। নেমে আয়। মুয়া খাবি না বাবা? আয় নেমে আয়, শিগগির যা গিয়ে স্নানটা সেরে আয় বাবা, আয় আয় নেমে আয়। না আমি খাবো না। কেন মাকে এত কষ্ট দিচ্ছ দাদু ভাই? তুমি তো খুব বুঝদার। তুমি এটা বুঝছো না তোমার জন্য তোমার মায়ের কত সমস্যা হচ্ছে? আমি কি করে বুঝবো কি সমস্যা? কোনটা সূচি কোনটা অসুচি, কোনটা ন্যায় কোনটা অন্যায়? আমি তো মূর্খ। মূর্খরা কি ভালো মন্দ ঠিক ভুল বোঝে? দাদু বল, আমি ভুল বলছি? আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি, মা যদি আমাকে টোলে না পাঠায় তাহলে আমি এখান থেকে কোনোদিন নামবো না। এই কাঠ ফুল কিচ্ছু ফেলবো না, কিচ্ছু খাবো না। জল তেষ্টায় গলা শুকিয়ে গেল, আমি একটুও জল খাবো না। আমার জেদ জানো না? একেবারে মায়ের জেদি পেয়েছে। লেখাপড়ায় এত আগ্রহ যে ওর প্রিয় মোয়া পর্যন্ত খেতে রাজি হচ্ছে না। দেখেছিস শচি, তুই নিজের চোখে দেখছিস তো সারাদিন কোনো কাজ নেই বলে নাতিটা কিরকম অপকর্ম করে বেড়াচ্ছে। অলস মাথায় অপদেবতা ভর করে। তার চেয়েও লেখাপড়া করুক, ওর চঞ্চলতা কমবে আর দুষ্টুমি করবে না। এটা বাবা মশাই একদম ঠিক বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। নিমাই যখন টোলে যেত তখন ওর দৌড়াত্ম একেবারে কমে গেছিল। ওকে টোলে না পাঠালেও দৌড়াত্ম কিন্তু ক্রমশ বাড়তে থাকবে, আর সেটা বাড়তে বাড়তে নগরকোটাল জগাই মাথাইয়ের মতো দুরাচারী পাষণ্ড হয়ে উঠবে। দিদি তখন পারবে তো তুমি ওকে সামলাতে? দিদি, যার বাবার বংশে মায়ের বংশে এত পণ্ডিত, তাকে কিনা তুমি মুখ্য করে রাখবে শুধুমাত্র তোমার জেদের কারণে? আমি জেদ দেখাই? আমি অকারণে জেদ দেখাই? বেশি পড়াশোনা ঠিকই ছিল বলে আমার বিশ্বরূপ আমাকে ছেড়ে চলে গেছে। রিনি ভাই, সেও যদি আমায় ছেড়ে চলে যায় তাহলে আমার কি হবে? আমি কি নিয়ে বাঁচবো একবার ভেবে দেখেছিস তোরা কেউ? নিমাই কখনো তার মাকে কষ্ট দেবে না সচি দিদি, এটা তোমার অমূলক ভয়। তুমি ওর ইচ্ছেকে একদম বাধা দিও না, এতে কিন্তু হিতে বিপরীত হবে। বুঝে মন মানে না ছন্দ। মা, আমি দাদার মতো কাউকে কিচ্ছু না বলে কোথাও যাব না। তোমার অনুমতি ছাড়াও কোথাও যাব না। তাহলে তো হলো, না হলে কিন্তু আমি নগরকোটালদের চেলা হয়ে সারা নবদ্বীপ দাপিয়ে বেড়াবো, অসৎ কাজ করব। না কবতা নিমাই, তুই পণ্ডিত বংশের ছেলে, এমন কথা কেউ মুখে আনে? ছি, ছি, ছি। আচ্ছা বেশ, আমি তোকে অনুমতি দিলাম, লেখাপড়া শেখ। চুবি না, এসব অটুচি জিনিস পেলে তাড়াতাড়ি গঙ্গা নিয়ে আয়। তথাস্তু মা জননী, তুমি আদেশ করলে আমি এখন গিরি গোবর্ধন পর্বত তুলে আনতে পারি। আর এ তো সামান্য মরার কাঠ ফুল। নদীর নিমাই, সোম থেকে শনি সন্ধে 7টায় আকাশ রাতে।